আজকে যারা বলছেন জুলাই বিপ্লবে বিএনপির কোনো ভূমিকা নাই, আজকে যারা বড় বড় কথা বলছেন জুলাই বিপ্লবে 1400-র উপরে যারা শহীদ হয়েছেন তার মেজরিটি বিএনপি পরিবারের সন্তান, 30,000 যারা আহত হয়েছেন তার মেজরিটি বিএনপি পরিবারের সন্তান। জুলাই বিপ্লব শুধুমাত্র জুলাই মাসের 20 দিনে হয়নি। এই জুলাই বিপ্লবের পিছনে অনেক গল্প, অনেক রক্ত, অনেক কাহিনী, অনেক দীর্ঘ রাত কাটানো হয়েছে। এই জুলাই বিপ্লবকে সফল করতে এর পিছনে আমাদের বাংলাদেশের 4,500-এর মতো সহযোদ্ধাকে ক্রস ফায়ারের শিকার হতে হয়েছে। 700-র মতো সহযোদ্ধাকে আমরা হারিয়েছি, যারা গুমের শিকার হয়েছে, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজের পরে জায়নামাজের পার্টিতে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকেন। কখন তার স্বজন ফিরে আসবে, মা বলে ডাকবে, স্ত্রীর কাছে ফিরে আসবে, ভাইয়ের বোনের কাছে ফিরে আসবে। এরকম স্বজনদের রক্তের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব অর্জন করেছি। জুলাই বিপ্লবে আমরা যাদের অবদান অস্বীকার করতে পারে না তাদের মধ্যে বিএনপির 60 লক্ষের উপরে নেতাকর্মী মিথ্যা গায়েবী হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, যাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনারা। বিনা পয়সায় বিনিদ্র রাত কাটিয়েছেন, ড্রাফট করেছেন, মামলা লড়েছেন, দিন রাত। আপনাদের সে সমস্ত অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। যে কারণে পার্লামেন্টে বলেছিলাম, আজকে যারা জুলাই বিপ্লবকে নিয়ে অন্য সংগ্রামকে অস্বীকার করতে চান, মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান, 90-এর গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে চান, এমন একদিন আসতে পারে হয়তো অন্য কোনো গণঅভ্যুত্থানে, অন্য কোনো সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তিত সরকারে তারা জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে চাইবে। সুতরাং জুলাই বিপ্লবকে, জুলাই সংগ্রামকে, জুলাই গণঅভ্যুত্থানকে যদি মহিমান্বিত করতে চায় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পথ ধরে আমরা গণতান্ত্রিক সংগ্রামগুলোকে আসেন শ্রদ্ধা জানাই। যদি জানাই তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের মুক্তির পথ, বাংলাদেশের গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ, ন্যায় বিচারের পথ, সবগুলো পথের রূপরেখা টেনে দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আমরা সেই পথ ধরে হেঁটে চলেছি। যদি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরে এগোতে পারি, যদি বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা উজ্জ্বল সমুজ্জ্বল করে তুলতে চাই, যদি বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম, স্বকীয়, সুখী, সমৃদ্ধি বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের মুক্তির একমাত্র পথ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ।